অমজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপ কদা মह्यं দদাতি স্বপদান্তিকং। বন্দে অহং শ্রীগুরো শ্রীযুতপদকমলং শ্রীগুরুन् বৈষ্ণবাंश्च শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিतं तं সজীবं সাদ্বৈतं সাবধূतं পরিজনসহিतं কৃষ্ণচৈতন্যদেবं শ্রীরাধাকৃষ্ণপাদাन् সহগণ ললিতা শ্রীবিশাখান্বিতাংশ্চ। নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনিতি নামিনে। নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। পন্থাস্তু কোটি শতসংপ্রগম্য বায়োরথাপি মনসো মুনিপুঙ্গবানাম সহপস্তি যৎসিম্ন প্রপদ্যসিম্ন বিচিন্ততত্তে গোবিন্দমাদিপুরুষম তমহং ভজামি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়ং উদীরয়েৎ। তমাদিদেবং করুণানিধানং তমালবর্ণং সুহিতাবতারং অপার সংসার সমুদ্র সেতুং ভজামহে ভাগবত স্বরূপম। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম মহাপুরাণ ষষ্ঠ স্কন্ধ চতুর্থ অধ্যায়ের আজকে সপ্তবিংশতি শ্লোক থেকে আলোচনা প্রসঙ্গ হংস গুহ্য প্রার্থনা দক্ষের থেকে। আমরা শুনছি কিভাবে দক্ষ মহারাজ ভগবানের প্রার্থনা তিনি গিয়েছেন, যেটা দুর্বিজ্ঞেয় সুরবিজ্ঞেয় আমরা গতকালকে আলোচনা করেছি। তো আজকে 27 শ্লোক, 27, 28 একসঙ্গে আছে। তো শুরু করার আগে আমাদের পরমারাধ্য
আমার পরম পূজনীয় গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে তার অহেতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। মনীষিণয় অন্তর্হৃদি সন্নিবেশম সশক্তিভীর্ন বিমন্যস্তিবৃদ্ভি বহ্নিম যথা দারুণী পাঞ্চদস্যম মনীষয়া নিষ্কসন্তি গুঢ়ম। নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামী নীতি নামিনে। নমো আচার্যপাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিণে। মনীষিণ অন্তর্হৃদি সন্নিবেশিতম সশক্তিভীর্ন সশক্তিভীর্ন বভিষ্যত্রিবিদ্ভি বহ্নি যথা দারুণী পাঞ্চদস্যম মনীষয়া নিষ্কর্ষন্তি গূঢ়ম। সবৈ মমাশেষ বিশেষ মায়া নিষেধ নির্বাণ সুখানুভূতি সসর্বনামা সচ বিশ্বরূপ প্রসীদতাম অনিরুক্তাত্মশক্তি। মনীষিণায় অন্তর্হৃদি সন্নিবেশিতম সশক্তিভীর্ন বভিষ্যত্রিবিদ্ভি বহ্নি যথা দারুণী পাঞ্চদস্যম মনীষয়া নিষ্কর্ষন্তি গূঢ়ম। সবৈ মমাবেশ বিশেষ মায়া সবৈ মমাশেষ বিশেষ মায়া নিষেধ নির্বাণ সুখানুভূতি সসর্বনামা সচ বিশ্বরূপা প্রসীদতাম নিরুক্তাত্মশক্তি। অনুবাদ: বৈদিক কর্মকাণ্ডে এবং যজ্ঞ অনুষ্ঠানে দক্ষ বিদগ্ধ পণ্ডিত ও ব্রাহ্মণেরা যেমন পঞ্চদশ সামিধেনী মন্ত্রের দ্বারা কাষ্ঠের অন্তর্প্রদেশে গূঢ়ভাবে অবস্থিত অগ্নিকে প্রকাশ করে বৈদিক মন্ত্রের কার্যকারিতা প্রমাণ করেন। কাঠের ভিতরে আগুন আছে। পঞ্চদশাক্ষর মন্ত্রটা কি আমার জানা নেই, যারা ব্রাহ্মণেরা পাঠ করেন, তবে দেখেছি ইদানিং অনেকগুলো যজ্ঞ অনুষ্ঠানে আমি দেখেছি কিছু ব্রাহ্মণ এসেছিলেন দক্ষিণ ভারত থেকে গুরু মহারাজের সুস্বাস্থ্য লাভের কামনায়। তারা একটা বিশেষ যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন, তাও 2 বছর আগের কথা, 2 বছর আগে। তো তখন দেখেছিলাম এই পঞ্চদশ সামিধেনী মন্ত্র তারা উচ্চারণ করে। একটা কাঠ কি বলা যায়, অগ্নি কাষ্ঠ, তার উপরে একটা ড্রিল মেশিনের মতো, সেটাও কাঠের। তো মন্ত্র বলে ঘর্ষণ করতে 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 অগ্নি উৎপন্ন হয়। দক্ষিণ ভারত থেকে ব্রাহ্মণ এসেছিলেন, যে আমরা আগে শুনেছি না, অগ্নি কাষ্ঠ ঘর্ষণ করে আগুন উৎপন্ন করে। সে তো দক্ষিণ ভারতের পান্ডারা করলেন, সেটা এখন আমাদের যারা লোকাল ব্রাহ্মণ আছেন মায়াপুরে, যাজ্ঞিক ব্রাহ্মণ, সুন্দর
পরিষ্কার মন্ত্র উচ্চারণ, তারপরে হাতের বিভিন্ন প্রকার মুদ্রা, তারপরে ভগবানকে মন্ত্রের দ্বারা আবাহন, অগ্নি আবাহন এবং বিভিন্ন প্রকার যজ্ঞ অনুষ্ঠান। তো সেই ব্রাহ্মণেরাও সেই বিদ্যা আয়ত্ত করেছে। এখন মায়াপুরে যজ্ঞ অনুষ্ঠানে প্রায় এক্সপার্ট যারা ব্রাহ্মণ রয়েছেন, যাকে বলে যাজ্ঞিক ব্রাহ্মণ, তারা এরকম কাঠে কাঠে ঘর্ষণ করে অগ্নি উৎপন্ন করছে। তো সেটা বলছেন যেরকম বৈদিক কর্মকাণ্ড এবং যজ্ঞ অনুষ্ঠানে দক্ষ বিদগ্ধ পণ্ডিত ও ব্রাহ্মণেরা যেমন পঞ্চদশ সামিধেনী মন্ত্রের দ্বারা কাষ্ঠের অন্তর্প্রদেশে গূঢ়ভাবে অবস্থিত অগ্নিকে প্রকাশ করেন, বৈদিক মন্ত্রের কার্যকারিতা প্রমাণ। বৈদিক মন্ত্র যে কার্যকরী, যে মন্ত্রের মাধ্যমে আগুন উৎপন্ন করা যায়, প্রকাশ করে বৈদিক মন্ত্রের কার্যকারিতা, তেমনি যারা প্রকৃতপক্ষে উন্নত চেতনা সম্পন্ন অর্থাৎ কৃষ্ণ ভাবনা সমন্বিত, তারা হৃদয় অভ্যন্তরে বিরাজমান পরমাত্মাকে লাভ করতে পারেন। তারাও নিয়মিত যুগধর্ম মন্ত্র জপ করতে করতে গুরুর নির্দেশ মতো নিজের জীবনকে পরিচালিত করতে করতে তারা হৃদয়ের পরমাত্মাকে দর্শন করেন, লাভ করেন। হৃদয় জড়া প্রকৃতির 3 গুণ এবং 9টি উপাদান দ্বারা এবং পঞ্চমহাভূত 10 ইন্দ্রিয়ের দ্বারা আচ্ছাদিত। ভগবানের বহিরঙ্গা প্রকৃতি এই সপ্তবিংশতি উপাদানের দ্বারা গঠিত। মহান যোগীরা পরমাত্মা রূপে হৃদয়ের অন্তঃস্থলে বিরাজমান ভগবানের ধ্যান করেন। সেই পরমাত্মা আমার প্রতি প্রসন্ন হন। কেউ যখন জড়া প্রকৃতির অন্তহীন বৈচিত্র্যের বন্ধন থেকে মুক্ত হন, তখনই তিনি পরমাত্মাকে উপলব্ধি করতে পারেন। কাঠের ভিতরে যেরকম আগুন আছে, কর্মকাণ্ডী বিদগ্ধ ব্রাহ্মণেরা মন্ত্রের মাধ্যমে কাঠের ভিতর থেকে আগুন বের করেন, ঠিক একইভাবে যোগীরা মন্ত্র জপ করে এই সপ্তবিংশতির আবরণে পরমাত্মাকে দর্শন করেন, পরমাত্মাকে উপলব্ধি করতে পারেন। কেউ যখন ভগবানের প্রেমময় সেবায় যুক্ত হন, তখনই তিনি প্রকৃতপক্ষে সেই মুক্তি লাভ করতে পারেন। তার সেবা বৃত্তির প্রভাবে ভগবানকে উপলব্ধি করতে পারেন। সেই ভগবানকে জড় ইন্দ্রিয়ের অগোচর বিবিধ চিন্ময় নামের দ্বারা সম্বোধন করা যায়। সেই পরমেশ্বর ভগবান কখন আমার প্রতি প্রসন্ন হয়। এখানে ব্রহ্মকে কিভাবে লাভ করা যায় আগে বলা হয়েছে, আজকে পরমাত্মাকে কি করে লাভ করা যায় সেটা বলা হলো। কিন্তু শেষের দিকে বলা হচ্ছে ভগবানকে লাভ করতে গেলে প্রেম লাগবে, প্রেম। শিল প্রভুপাদ বেশ কয়েকটি শাস্ত্রের শ্লোক উদ্ধৃত করে তার ব্যাখ্যা করছেন ভগবানের প্রতি প্রেম। আমরা আজকে সকালে মেদিনীপুর থেকে এসে সরাসরি পানিহাটি গেছিলাম। পানিহাটি আপনারা আগে শুনেছেন, দর্শনও করেছেন। একটা অভূতপূর্ব শক্তিপীঠ। কিসের শক্তি? ভগবত ভক্তির শক্তি।
শক্তি মানে কোনো দেবী শক্তি না, যেখানে দণ্ডদানের ছলে রঘুনাথকে নিত্যানন্দ প্রভু কৃপা করেছিলেন, সেই 500 বছর আগের জায়গায় অবিকল ভাবে রয়েছে, কোনো পরিবর্তন হয়নি। মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের পরে তিনি যখন পুরী চলে গেলেন, পুরী যাওয়ার পরে তার মনে পড়ল, আমি বাংলায় জন্মগ্রহণ করলাম, কিন্তু বাংলার লোককে তো ভগবত ভক্তির প্রেমে কিছু কৃপা করলাম না। তাই তিনি নিত্যানন্দ প্রভুকে পাঠালেন। নিত্যানন্দ প্রভু এসে খড়দহ, বিশেষ করে পানিহাটি, ওই এলাকায় প্রচার শুরু করেন বাংলার। আর তার সেই কৃপা লাভ করার জন্য রঘুনাথ দাস গোস্বামী, যে রঘুনাথের বাড়ি গিয়েছিলাম 8 তারিখে, তার ঠিক 1 সপ্তাহ পরে আমরা সেই রঘুনাথের গৃহে, কি বলে, রঘুনাথ এখানে এসেছিলেন, গঙ্গা পেরিয়ে নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করেছিলেন। রঘুনাথকে নিত্যানন্দ প্রভু খুব কড়া ভাষায় গালি দেওয়ার মতোই বলেছিলেন। যখন রঘুনাথ এসে দূর থেকে নিত্যানন্দ প্রভুকে প্রণাম করলেন, নিত্যানন্দ প্রভুর কিছু ভক্ত নিত্যানন্দ প্রভুকে বললেন, প্রভু, রঘুনাথ আপনাকে প্রণাম করছে দূর থেকে। নিত্যানন্দ প্রভু একদম বজ্র নির্ঘোষ স্বরে বলে, আয় চোরা, ভাগো দূরে দূরে। চোর কোথাকার, এড়িয়ে বেড়াচ্ছ, আজ দণ্ডিব তোমারে, আস্থা করে শাস্তি দেব, লাখ পাইয়াছি, দণ্ডিব তোমারে, আমার এরিয়ায় তুমি এসে গেছো, এবারে ধরেছি তোমাকে। আর এটা শুনে তো রঘুনাথ আরো ভয় খেয়ে গেছে। নিত্যানন্দ প্রভু, তাকে জোর করে নিত্যানন্দ প্রভুর কাছে আনা হলো এবং রঘুনাথ লুটিয়ে পড়লেন নিত্যানন্দ প্রভুর চরণে। কৌতুকে নিত্যানন্দ প্রভু 2 চরণ রঘুনাথের মাথায়। রঘুনাথ, তোমাকে আজ দণ্ড দেব, আমার সমস্ত ভক্তকে চিড়া দই খাওয়াও, এটা হচ্ছে তোমার দণ্ড। আর এই দণ্ড শুনে, এই পানিশমেন্ট শুনে রঘুনাথের কি আনন্দ, ভক্ত সেবার সুযোগ, সাক্ষাৎ ভগবান নিত্যানন্দ প্রভু বলছেন। আমরা যখন ভক্তি শাস্ত্রী বা ভক্তি বৈভব কোর্সগুলো করাই, আমরা একটা নিয়ম করি, সবাই মোবাইলটাকে বন্ধ করুন, নাহলে সাইলেন্ট মোডে রেখে দিন। অনেক সময় অনেকে ইচ্ছা করেই বন্ধ করেন না বা ভুলে যান, তখন আমরা একটা অল্টারনেটিভ রাখি, যার মোবাইল বাজবে তাকে বৈষ্ণব সেবা দিতে হবে। কিছু ভক্ত ইচ্ছা করে মোবাইল খুলে রাখেন, বৈষ্ণব সেবার সুযোগ নেব। রঘুনাথ নিয়েছিলেন। সঙ্গে সঙ্গে বাবার কাছে তিনি ফোন করলেন যে আমি একটা বৈষ্ণব সেবা দেব, তুমি পাঠাও চিড়া, দই, দুধ, ফল যা আছে সব, গ্রামে যার বাড়িতে যা পাকা কলা, নারিকেল, দুধ, দই, সন্দেশ, আমের সিজন, আম, লিচু, কাঁঠাল সব নিয়ে হাজির হলেন। আর নিত্যানন্দ প্রভু সব ভক্তকে আদেশ দিলেন, আজকে তোমাদের বনভোজন পিকনিক করাবো, দই চিড়া।
গরমের দিনে খুব টেস্টি। আজকে খেলামও আমরা। প্রত্যেকের দুটো করে হল্লা মাটির হাঁড়ি ছোট ছোট দিলেন এবং মহাপ্রভুকে তিনি ধ্যানে পুরী থেকে নিয়ে এলেন। কয়েকজন অন্তরঙ্গ ভক্ত দেখতে পেলেন মহাপ্রভু এসেছেন। প্রত্যেকের হাঁড়ি থেকে প্রত্যেকের হাতে দুটো করে ভাঁড়, দই চিড়া, দুগ্ধ চিড়া, ঘন দুগ্ধ চিড়া, কনডেন্স মিল্কে বানানো চিড়া, আর বিভিন্ন প্রকারের ফল আর ড্রাই ফ্রুটস, নাটস, বিভিন্ন প্রকারের কাজু, পেস্তা, আলমন্ড, আরো দেশি বিদেশি ফল, মানে শুকনো নাটস যত আছে, মিশ্রি, গুড়, আমটা ছিল না এখন, আম, কাঁঠাল, লিচু তো নেই, কিন্তু কলা, নারিকেল কুচি কুচি করে দিয়েছেন, আদা কুচি কুচি করে দিয়েছেন, সে কি বলবো। তো সেই দই চেড়া মহোৎসব, প্রত্যেকের হাতে দুটো করে ভাঁড়, আজকেও আমাদের প্রত্যেকের হাতে দুটো করে ভাঁড় দিয়েছিলেন। কমপক্ষে 250 জন, প্রায় 35টা দেশ থেকে ভক্তরা এসেছিলেন। গুরুমাজ পাঠিয়েছিলেন, গুরুমাজ সাফারি। তো নিত্যানন্দ প্রভু, মহাপ্রভু যখন এসে গেছেন দেখলেন, নিত্যানন্দ উঠে দাঁড়িয়ে মহাপ্রভুকে সঙ্গে নিয়ে প্রত্যেকের হাঁড়ি থেকে দুটো হাঁড়ি দই চিড়া, দুধ চিড়া, অল্প চিড়া নিয়ে মহাপ্রভুকে খাইয়ে দিলেন প্রত্যেকের হাঁড়ি থেকে। সবাই দেখতে পাচ্ছে নিত্যানন্দ চিড়া তুলছেন, চিড়াটা যাচ্ছে কোথায় দেখতে পাচ্ছেন না, কারণ সবাই মহাপ্রভুকে দর্শন করতে পারেননি। আর মহাপ্রভু প্রত্যেকের হাঁড়ি থেকে চিড়া নিয়ে নিত্যানন্দকে খাইয়েছে। সে অপূর্ব লীলা, চৈতন্য চরিতামৃতে বর্ণনা আছে, পানিহাটি মহোৎসব পড়ে নেবেন। তো সেখানে আমরা গেলাম, গঙ্গা স্নান করে চিড়া দই মহোৎসব উপভোগ করলাম। তারপরে ওখান থেকে আমরা গেলাম ব্যারাকপুর, সোদপুর, একটা নামহট্ট সেন্টার জগন্নাথ মন্দির উদ্বোধন। সেখানেও প্রায় এই পুরো বিদেশি ভক্তরা গেছিলেন, আর লোকাল নামহট্ট ভক্ত মিলে প্রায় 3000 ভক্ত সমাগম। সেখানেও জগন্নাথ কথা আদি কীর্তন হলো। তো আমি যেটা বলতে চাইছি, পানিহাটি, যেখানে ভগবানের চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর আদি বাসস্থান বলা যায়। চৈতন্য মহাপ্রভু 4টে জায়গায় নিয়মিত থাকেন: সচী মাতার রন্ধনে, রাঘব ভবনে, পানিহাটে হচ্ছে রাঘব ভবনের বাড়ি, নিত্যানন্দের নর্তনে, শ্রীবাস অঙ্গনে। তাই আপনারাও সুযোগ পেলে পানিহাটি যাবেন, একদম গঙ্গার তীরে, গঙ্গার ঘাট আমাদের মন্দিরের ভিতরে। তো সেখানে গেছিলাম আমরা, উপলব্ধি করছিলাম যে নিত্যানন্দ প্রভু, মহাপ্রভু আজ থেকে 500 বছর আগে তারা যা করে গেছেন, তার কিছু নিদর্শন, তার কিছু পাওয়ার, সেই স্থানের শক্তি এখনো অনুভব হয়। সেই ভগবানকে প্রেম ভক্তির দ্বারা লাভ করা যায়। প্রভুপাদ লিখছেন, সততং কীর্তয়ন্ত মাম যতন্তস্য দৃঢ়ব্রতা নম সন্তস্য মাং ভক্তা নিত্যযুক্তা উপাসতে। কে যদি প্রেম ভক্তিকে অত্যন্ত যত্নশীল হয়, কীর্তনে অত্যন্ত যত্নশীল হয়, দৃঢ়ব্রতা হয়, সে ভগবানকে লাভ করবে। তবে
এটা অত্যন্ত দুর্লভ। মনুষ্যানাম সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধায়। 29 শ্লোক। যৎ যৎ নিরুক্তং বচসা নিরূপিতম ধিয়াক্ষভির্বা মনসোতজস্য মা ভূত স্বরূপম গুণরূপম হি তত্তৎ সবৈ গুণাপায় বিসর্গ লক্ষণ। যৎ যৎ নিরুক্তং বচসা নিরূপিতম ধিয়াক্ষভির্বা মনসোতজস্য মা ভূত স্বরূপম গুণরূপম হি তত্তৎ সবৈ গুণাপায় বিসর্গ লক্ষণ। অনুবাদ: জড় শব্দের দ্বারা যা কিছু ব্যক্ত হয়, বুদ্ধির দ্বারা যা কিছু নিরূপিত হয় এবং ইন্দ্রিয় সমূহের দ্বারা যা কিছু গ্রাহ্য হয়, মনের দ্বারা যা সংকল্পিত হয়, তা সবই জড় প্রকৃতির গুণের কার্য বলে ভগবানের প্রকৃত স্বরূপের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। চোখে যা দেখি, মনে যা চিন্তা করি, এসবের ঊর্ধ্বে ভগবান। আমার চিন্তাধারা, গতকালকে বলছিলাম, লোকে সাধারণত ভগবানকে প্রত্যক্ষ দর্শন করতে চায়। ভগবান যে আছেন আমাকে দেখান। দেখাবেন কি করে? তিনি জড় ইন্দ্রিয়ের ঊর্ধ্বে, এই জড় চক্ষু দিয়ে দেখা যায় না। যেরকম কিছু কিছু সূক্ষ্ম জিনিস, এক্স-রে, যেগুলো টেথোস্কোপ, মাইক্রোস্কোপ যন্ত্রের দ্বারা দেখা যায়, সাধারণ চোখে কি করে দেখবে? আর এই তো ভগবান বলছেন জড় শব্দের দ্বারা যা ব্যক্ত হয়, বুদ্ধির দ্বারা নিরূপিত হয়, মনের দ্বারা যা চিন্তা হয়, সংকল্প হয়, এসবের ঊর্ধ্বে ভগবান। পরমেশ্বর ভগবান এই জড় জগতের সৃষ্টির অতীত, কারণ তিনি সমস্ত জড়গুণ ও সৃষ্টির উৎস। সর্বকারণে পরম কারণ রূপে তিনি সৃষ্টির পূর্বে ছিলেন, ফলের পরেও থাকবেন। আমি তাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। ভগবান ছিলেন, আছেন, থাকবেন, একই কথা বারবার বারবার বলছেন। ভগবান আমাদের ধরা ছোঁয়ার বাইরে, তবে ভগবান আমাদের সেবা গ্রহণ করার জন্য তিনি মূর্তি রূপে প্রকাশিত হয়েছে। তিনি আমাদের নৈবেদ্য স্বীকার করেন, প্রসাদ রূপে আমাদেরকে দেন আহার্যের জন্য, তার অহেতুকী কৃপা। তবে মহাপ্রভু বলেছেন, এই হরিনাম করতে করতে, হরিনাম করতে করতে ভগবান ধরা দেবেন। নামের অতি হলে প্রেমেরও উদয়, প্রেমেতে হরিকে পায়। নাম করতে করতে যখন প্রেম আসবে শরীরে, প্রেম, ভগবানের প্রতি স্বতঃস্ফূর্ত প্রেম, তখন হরি আসবে। মহাপ্রভু দেখিয়েছেন, মহাপ্রভু যখন গয়াতে পিণ্ডদানের ছলে তিনি ঈশ্বরপুরীর কাছে দীক্ষা গ্রহণ করলেন, নাম মন্ত্র, ঈশ্বরপুরী তাকে বললেন যে মূর্খ তুমি, তোমার নাই বেদান্ত অধিকার, হরিনাম জপ সদা এই মন্ত্র সার। বেদ পড়তে পারবে না তুমি, তুমি মূর্খ, হরিনাম জপ করো। মহাপ্রভু মূর্খ ছিলেন না তো, তিনি তো পণ্ডিত ছিলেন, নিমাই পণ্ডিত। তাকে মূর্খ বলেছেন গুরুদেব। গুরু হচ্ছেন হ্যাবি, শিষ্য হচ্ছেন লঘু। গুরুদেব শাসন করতে পারেন, মহাপ্রভু শিখিয়েছে। গুরু নিমাই পণ্ডিত ছিলেন তো গুরুদেব তাকে মূর্খ বলেছেন, নিমাই স্বীকার করেছেন। কিন্তু আমরা তো প্রকৃতই মূর্খ, মূর্খকে মূর্খ বললে তো আমরা রেগে যাব।
পণ্ডিতকে দেখবেন, একটা উদাহরণ দেওয়া যায়। ছোট্ট শিশু মেয়েদেরকে বলবেন, এই বুড়ি এদিকে আয়, ও এটাকে খুব আদর করে গ্রহণ করে, আমাকে বুড়ি বলছে, আয় এদিকে আয়। কিন্তু প্রকৃত বুড়িকে যদি বুড়ি বলে ডাকলে, এই বুড়ি দেখতে পাও না চোখে, ও রেগে যাবে। কিন্তু কেন? সে প্রকৃত বুড়ি। আর বাচ্চাকে বুড়ি বলে ডাকলেও তো বলে, আমি তো বুড়ি না, তো আমাকে আদর করে ডাকছে। ঠিক সেরকম নিমাই কে যখন মহাপ্রভু তিরস্কার, সরি, মহাপ্রভুকে যখন ঈশ্বরপুরী তিরস্কার করলেন, মূর্খ তুমি, তোমার নাই বেদান্ত অধিকার, তুমি বেদ পড়তে পারবে না, তুমি হরিনাম করো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মন্ত্র জপ করো। আর মহাপ্রভু আরো আরো শিখালেন যে হরের নাম হইব কেবল, কলো নাস্তেব্য 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 গতির অন্যথা। কলিযুগে হরিনাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। তুমি এইটাই জপ করো। গুরুদেবের উপরে নিষ্ঠা, সেই মন্ত্র জপ করতে করতে তিনি গয়া থেকে ফিরছিলেন। আসার পথে মধুসূদন থেকে ধীরে ধীরে কানাই নাটশালা যখন পৌঁছালেন, সেই নামের ফল কৃষ্ণ এসে ধরা দিলেন। মহাপ্রভু নাম জপ করতে করতে ভাবের আবেগে আসছেন, আর দূর থেকে দেখছেন শ্যাম সুন্দর কৃষ্ণ তার দিকে এগিয়ে আসছে, আর মহাপ্রভু যাচ্ছেন তাকে আলিঙ্গন করবেন, কৃষ্ণ অন্তর্ধান হয়ে গেলেন। সেখান থেকে মহাপ্রভুর কৃষ্ণ বিরহ দশা, হা কৃষ্ণ কোথা কৃষ্ণ, হা কৃষ্ণ কোথা কৃষ্ণ। তো সেই নাম থেকে রূপ, নাম রূপ গুণ লীলা, রাম থেকে গুণ, নাম থেকে রূপ, রূপ ধরা দিয়েছিলেন। এখানে সেটাই বলতে চাইছেন যে কাঠের ভিতর থেকে যেরকম যাজ্ঞিক ব্রাহ্মণরা আগুন উৎপন্ন করে, ভক্ত প্রেমের নিবেদনের দ্বারা, প্রেমপূর্বক সেবার দ্বারা ভগবানকে প্রকাশিত, ভগবানকে প্রত্যক্ষ রূপে দর্শন করতে পারে। ভাগবতমে সেটাই। এটা তো ভাগবতমের ষষ্ঠ স্কন্ধে আমরা পড়ছি। প্রথম স্কন্ধের শুরুতে দ্বিতীয় শ্লোকে ব্যাসদেব লিখলেন, সদ্য হৃদয় অবরুদ্ধতে অত্র কৃতিবি শুশ্রূষবি তৎক্ষণাৎ। কে যদি একাগ্র চিত্তে ভাগবতম পড়ে, তার হৃদয়ে ভগবান দর্শন দেবেন সদ্য, খুব তাড়াতাড়ি। কেন না? ভাগবতমের প্রতিটি পৃষ্ঠায় ভগবান প্রকাশিত, প্রতিটি পৃষ্ঠায়। যস্মিন যত যেন চচস্য যস্মৈ যদ্জো যথা কুরুতে কার্যতে চ পরাবরেশং পরমং পাক প্রসিদ্ধ্যম তদ ব্রহ্ম তদ্ধেতুরনন্যদেকম। যস্মিন যত যেন চচস্য যস্মৈ যদ্জো যথা কুরুতে কার্যতে চ পরাবরেশং পরমং পাক প্রসিদ্ধ্যম তদ ব্রহ্ম তদ্ধেতুরনন্যদেকম। অনুবাদ: পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণ সবকিছুই পরম আশ্রয় উৎস, সবকিছুই তার দ্বারা সম্পাদিত, সবকিছুই তার, সবকিছুই তাকে নিবেদন করা হয়। এই জগতে আমার কোনো কিছু না। আমরা যে দাবি করি এটা আমার বাড়ি, আমার বাড়ি না তো, আমার দেহ তাও না। আবার কিছু লোক ছল চাতুরি করে, আমার তো কিছু নাই, সব গোবিন্দের।
তাহলে পেপার দেখান না কার নামে আছে, ওটা তো আমার নামে আছে, তবে গোবিন্দের নামে ব্যবসা নাকি, সব গোবিন্দের। তো এখানে বলছেন সবকিছু যদ যো যথা কুরুতে কার্যতে চ, সবকিছুই তার সৃষ্ট, আমাকে ভোগ করতে দেওয়া হয়েছে, ততদিন ভোগ করো, যতদিন ভগবান ভোগ করার সুযোগ দেবেন। ভগবান যাকে সুযোগ দেবেন সে ভোগ করতে পারে, ডাক্তার সুযোগ দিতে পারে না, ডাক্তারও একটা মূর্খ একটা, সবকিছু ভগবান করছেন কিন্তু নিজের বলে দাবি করে, লোককে ধোকা দেওয়া। কত সুন্দর লিখেছেন, সবকিছুই তার দ্বারা সম্পাদিত, সবকিছুই তার, সবকিছুই তাকে নিবেদন করা হয়। তিনি হচ্ছেন পরম লক্ষ্য, তিনি নিজের করুন অথবা অন্যদের দিয়ে করান, তিনি হচ্ছেন পরম কর্তা। আমার দ্বারা যা কিছু হচ্ছে সব ভগবান করাচ্ছেন, ভগবান কাউকে দিয়ে করাচ্ছেন, কোথাও ভগবান সরাসরি করাচ্ছেন, কোথাও ভগবান কাউকে দিয়ে করাচ্ছেন। এটা কি করে বুঝবেন ভগবান করাচ্ছেন? এর আগেও অনেকবার আমরা আলোচনা করেছি। হ্যাঁ, আমাদের গুরুমা বলছিলেন যে একটা গ্রামে বন্যার জল ঢুকবে, আগের দিন ডিএম ঘোষণা দিয়েছেন ওই গ্রামে জল ঢুকবে, সবাই যেন নিরাপদ স্থানে, আমরা একটা শেল্টার আশ্রয় ক্যাম্প বানিয়েছি, ওখানে যেন চলে আসে, ওখানে থাকা, পর্যাপ্ত পরিমাণে খাবার, জল, সবকিছু ব্যবস্থা রয়েছে। তো কিছু লোক সরল বিশ্বাস করে তারা গেছে, কিছু লোক আরে না, বন্যা আসুক তারপরে বেরোবো। সত্যি সত্যিই বন্যার জল ঢুকেছে। পরের দিন ডিএম আবার নৌকা পাঠিয়েছে, এখনো যারা আটকে আছেন চলে আসেন, জল কিন্তু অনেকটা বাড়বে। একটা সাধু বসে কুটির ভজন করছে, ভাই চলো সাধু, বলছে না, তোমাদের কেন সাহায্য নেব, আমার ভগবান আছে। পরে নৌকা গিয়ে বলে আসো, তাও শুনলো না, জল বাড়ছে, সাধু কুটিরে জল ঢুকিয়েছে, চালের উপরে বসে জপ করছে। ডিএম হেলিকপ্টার পাঠিয়েছিল, এখনো যারা আছেন সব চলে আসেন এরা। তথাপি সাধুকে বলে, সাধু উপর থেকে হেলিকপ্টারে দড়ি ছেড়েছে, ধরো আমরা নিয়ে যাব তোমাকে নিরাপদ। বলছে না, ভগবান ছাড়া কারো সাহায্য আমি চাই না। জল বাড়তে বাড়তে জলে ডুবে মারা গেল, ভগবানকে কৈফিয়ত চাচ্ছে, আমাকে তুমি রক্ষা করলে না কেন? ভগবান বলছে আমি গেলাম তো তোমার কাছে, ডিএম হিসাবে আমি খবর দিয়েছি, ঘোষণা দিয়েছি কালকে জল ঢুকবে, ডিএম হিসেবে আমি তোমাকে নৌকা পাঠিয়েছি, আমি হেলিকপ্টার পাঠিয়েছি। তো এইটা মনে পড়ছে যে তিনি নিজে করুন অথবা কাউকে দিয়ে করান, তিনি সবকিছু কার্যের কর্তা, তার ইচ্ছা ছাড়া কোনো কিছু হচ্ছে না। উচ্চাবচ্চ বহু কারণ রয়েছে, কিন্তু যেহেতু তিনি সর্বকারণের পরম কারণ, তাই তিনি পরম ব্রহ্ম নামে প্রসিদ্ধ। তিনি সমস্ত কার্যকারণের পরিবর্তমান ছিলেন, তিনি এক এবং অদ্বিতীয়, তার কোনো কারণ নেই। আমি তাই তাকে সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি। সুন্দর প্রার্থনা, অনেক কিছু শিক্ষণীয়, ব্যবহারিক জীবনে প্রয়োগ করতে হবে। যা যা এখানে দক্ষ মহারাজ তুলে ধরেছেন, একদম যুক্তি, অকাট্য যুক্তি প্রদর্শন করে বোঝাচ্ছেন। ভগবান সবকিছু করাচ্ছেন, এই জগতে সবকিছু সম্পত্তি বিলংস টু গড, ভগবানের সম্পত্তি। আমাদের বাংলায় একটা কথা আছে, গঙ্গা পূজা কিসে হয় জানেন? গঙ্গা জল দিয়ে গঙ্গা পূজা হয়। এটাও তাই, ভগবানের দেওয়া শরীর,
ভগবানের দেওয়া মন, ভগবানের দেওয়া বুদ্ধি, ভগবানের দেওয়া আত্মা, ভগবানের দেওয়া ঘর বাড়ি, টাকা সম্পত্তি, বিষয়, পরিবার, সব ভগবানের সেবায় লাগান। গঙ্গা জলে গঙ্গা পূজা, ভগবানের দেওয়া বস্তু দিয়ে ভগবানের সেবা করে। এটাই এই 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 সেকশনে হংস গুজ্জ প্রার্থনায় দক্ষ মহারাজ শিখাতে চাইছেন। তো আজকে এই পর্যন্ত রাখি। কালকে, আজকে তো কলকাতায় আছি, কালকেও কলকাতায় থাকবো। যদি আশেপাশে থাকেন আপনাদের সঙ্গে দেখা হবে সল্ট লেক বিশ্ব বাংলা অডিটোরিয়ামে। গুরুদেবের সারাদিন ব্যাপী সকাল 10টা থেকে রাত্রি 9টা পর্যন্ত ঠাসা প্রোগ্রাম। গুরুদেবের সঙ্গে আসছেন পুরো সাফারি গ্রুপ, প্রায় ধরে রাখুন 250 বিভিন্ন দেশের লোক, 30টা দেশের লোক আছে। তাদের কলা কুশলী প্রদর্শন করবেন। প্রায় 6 জন মহারাজ থাকছেন এবং ওখান থেকেই কালকে টক শো বা প্যানেল ডিসকাশন ওখান থেকে ছাড়বো আপনাদের। কালকে টক শোতে দেখা হবে, প্যানেল ডিসকাশন। এই ডিসকাশন আমাদের স্টুডিও করা হয়েছে কালকে বিশ্ব বাংলা স্টেডিয়াম সল্টলেক। তো ওখান থেকে দেখা হবে। শুভরাত্রি।